আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী 4.1 নিয়ে। গত পর্বগুলোতে আমরা শিখেছি দ্বিপদী রাশির বর্গ নির্ণয়। আজকে আমরা শিখব ত্রিপদী রাশির বর্গ নির্ণয়। আজকে আমরা শিখব উদাহরণ 15 অনুশীলনী ঢ মূর্ধন্য এবং ত নম্বর অঙ্কগুলো। এই অঙ্কগুলো কয়েকভাবে করা যায়, তো আমরা আজকে শিখব দুইভাবে শিখব। তো এই অঙ্কগুলো শেখার জন্য আমাদের কয়েকটি সূত্র প্রয়োজন হবে। প্রথমে আমরা দুটি সূত্র লিখে নিই। সে দুটি সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেগুলো আপনারা জানেন। তো চলুন শিখি। a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার আরেকটি সূত্র কি, স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে আমরা শিখি উদাহরণ 15 নম্বর অঙ্ক। উদাহরণ 15 নম্বর অঙ্ক সমাধান। কি বলেছে? প্রশ্ন বলেছে 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয় করতে বলেছে। 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয়, এর বর্গ। তাহলে এখানে আমরা দেখি 5a মাইনাস 6b মাইনাস 7c, এটাকে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেহেতু আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিব। তো এইখানে দেখুন যে ত্রিপদী আছে, তো আমরা কি করব, এখানে যে কোনো একটাকে এ ধরবো বা দুইটাকে এ ধরবো, আবার যে কোনো একটাকে এ অথবা দুইটাকে বি ধরবো। যদি আমরা এই 5a কে এ নিই তাহলে 6b মাইনাস 7c কে আমরা কি ধরবো, বি ধরবো। তো চলুন আমরা সেটাই করি। আমরা বললাম 5a মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 6b প্লাস 7c। আমরা জানি যে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নর পরিবর্তন হবে। মাইনাস যদি কমন নেই তাহলে চিহ্ন পরিবর্তন হবে ব্র্যাকেটের ভিতরে। তো মাইনাস ছিল, কি হলো, প্লাস হলো, মাইনাস মাইনাসে প্লাস হলো। তাহলে এখানে দেখুন যে এখানে আমাদের 5a হলো a এবং এটা হলো 6b প্লাস 7c, এটা হচ্ছে b। তাহলে এখানে আপনারা দেখেন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 5a হলো a, তাহলে a স্কোয়ার আমরা লিখি কি, 5a স্কোয়ার সূত্রের মাইনাস 2ab, a হলো 5a, তাহলে 5a বি কতটুকু, 6b প্লাস 7c। আমরা এখানে লেখা আছে সূত্রে মাইনাস 2ab, এ আমরা লিখলাম 5a, বি আমরা লিখবো 6b প্লাস 7c। তো চলো 6b প্লাস 7c লিখলাম, সূত্রে আছে প্লাস বি স্কোয়ার, প্লাস দিলাম বি হলো 6b প্লাস 7c। তাহলে লিখি 6b প্লাস 7c হোল স্কোয়ার আমাদের সূত্রে বসানো হলো। এবার কোনো সংখ্যার উপরে যদি বর্গ থাকে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয়। তাহলে 5 5 25 এ স্কোয়ার, 5 2 10 এ, 6b প্লাস 7c। এইখানে লক্ষ্য করুন 6b প্লাস 7c, এখানে এ বি আছে, 6a এ এবং 7c হলো বি, এ বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে বসাই এ স্কোয়ার, 6a হলো এ, তাহলে 6a হোল স্কোয়ার প্লাস 2ab, 2 6a 6b, এ আমাদের 6b ইন্টু 7c প্লাস বি স্কোয়ার, বি আমাদের 7c স্কোয়ার। এখানে আমি যে লাল দাগ দিচ্ছি আপনারা এটা প্রশ্নে লিখবেন না, এটা বোঝানোর জন্য লিখেছি। আপনি যদি চান তাহলে পেন্সিল দিয়ে লিখতে পারেন। তো চলুন এবার সমাধান করি। 25 স্কোয়ার মাইনাস মাইনাস 10a দিয়ে 6b প্লাস 7c কে কি করব, গুণ করব মাইনাস 10a দিয়ে। তাহলে 10 দিয়ে যদি 6 গুণ করি তাহলে কত হবে, 60 হবে। 60 এ বি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস কি হবে, মাইনাস হবে, মাইনাস দিলাম। 10 এ দিয়ে 7 গুণ করলে কত হবে, 7 10 70 এ সি প্লাস 6 এর উপরে
স্কোয়ার আছে, মানে 6b এর উপরে স্কোয়ার আছে, তার মানে 6 কে আমরা কতবার গুণ করব? 2 বার। 6 36, তাহলে 36b স্কোয়ার প্লাস এই তিনটা গুণ করতে হবে, 6 7 42, 42 দুগুণ কত? 84। তো 84 লিখি, 84bc প্লাস 7 7 7 49 সি স্কোয়ার। কেন? 7 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কয়বার গুণ করতে হয়? 2 বার গুণ করতে হয়। এবার আমরা যেগুলো স্কোয়ার গুলো আছে, যেরকম এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এইগুলো আমরা কি করব? সামনে লিখবো। তো চলো লিখি, 25 স্কোয়ার, এটা সামনে লিখবো, তাহলে 36 বি স্কোয়ার প্লাস 49 সি স্কোয়ার। তারপরে আমরা এগুলো লিখবো, 60 এ বি প্লাস 84 বিসি মাইনাস 70 এসি। আশা করছি বুঝতে পেরেছেন। তবু আবার বোঝাই। এখানে দেখুন প্রশ্নে বলেছে, উদাহরণ 15 নম্বর বলেছে 5a মাইনাস 6b মাইনাস 7c কে বর্গ নির্ণয় করতে বলেছে। তো এখানে 5a মাইনাস 6b মাইনাস 7c কে আমরা কি করেছি? বর্গ চিহ্ন দিয়েছি। এবার আমরা 5a কে a নিয়েছি, এখানে মাইনাস কমন নিয়েছি, নিয়ে আমরা কি করেছি? প্লাস, সরি, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলো 6b প্লাস 7c, এটা হলো আমাদের b, আর 5a হচ্ছে আমাদের a। তাহলে এইখানে আমাদের কি হলো? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা আমি বসিয়েছি, a স্কোয়ার মাইনাস 2a 5a ইন্টু বি, 2ab, সে বি বসিয়েছি, প্লাস বি স্কোয়ার। দেখুন এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার বসালাম। এবার আমি কি করেছি? কোনো সংখ্যার উপরে বর্গ থাকলে সেই সংখ্যাকে 2 বার গুণ করতে হয়। 5 5 25 স্কোয়ার মাইনাস 5 2 10 এ 6b প্লাস 7c এখানে আছে, প্লাস এইখানে দেখুন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার দিয়েছি প্লাস 2ab, বি আমাদের 7c প্লাস সি স্কোয়ার 7c হোল স্কোয়ার। এবার আমরা কি করেছি? 25 এখানে লিখছি, মাইনাস 10a দিয়ে উভয়কে গুণ করে দিয়েছি। 10 এর সাথে 6 গুণ করলে কত হয়? 60 এ বি, এ আর বি লিখেছি, মাইনাস প্লাসে মাইনাস 7 10 70 এ সি প্লাস 6 36 বি স্কোয়ার প্লাস এই তিনটা গুণ করলে কত হয়? 2 6 7 কে গুণ করলে কত হয়? 84 বিসি প্লাস 7 7 49 সি স্কোয়ার। এবার আমি কি করেছি? যেগুলো সি স্কোয়ার আছে সেগুলো, মানে সরি, যেগুলো বর্গ আছে সেগুলোকে আগে লিখেছি, আর যেগুলো বর্গ নেই সেগুলোকে পরে লিখেছি। এবার চলুন অনুশীলনীর ঢ নাম্বারটা সমাধান করি। ঢ নাম্বার প্রশ্নে কি বলেছে? ঢ নাম্বার প্রশ্নে বলেছে যে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি কে বর্গ নির্ণয় করতে বলেছে। তো চলুন বর্গ নির্ণয় করি। a মাইনাস বি প্লাস সি এর বর্গ, বর্গ চিহ্ন দিলাম। এখানে দেখুন আমাদের ত্রিপদী রাশি, তাহলে আমাদের কি করতে হবে? এ এবং বি বানিয়ে নিতে হবে। তো চলুন বানিয়ে নিই। প্রথম দুইটাকে আমরা এ ধরি, পরেরটাকে সি ধরি, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে। তো চলুন, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার দিলাম। এবার দেখুন এখানে আমাদের এ কতটুকু? এ হচ্ছে এ মাইনাস বি এ, আর সি হচ্ছে বি। তাহলে আমাদের কি সূত্র বসলো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসলো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি এ, তার উপর স্কোয়ার প্লাস 2, এ আমাদের কতটুকু? এ মাইনাস বি, এ মাইনাস বি, আর বি হচ্ছে কি আমাদের এখানে? সি ইন্টু সি প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটা আমাদের প্রথমে সূত্র বসিয়ে নিলাম। এবার সূত্র প্রয়োগ করে নিলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস, এখানে দেখুন এ মাইনাস বি একই সূত্রে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা আমরা বসাবো। দেখুন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2c এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। এবার দেখুন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কি করব আমরা? 2c দিয়ে এই ব্র্যাকেটে a মাইনাস b কে গুণ করে দেব। তাহলে 2c দিয়ে a কে গুণ করলে কি হয়? 2ca প্লাস মাইনাসে মাইনাস 2cb, তাহলে 2cb প্লাস সি স্কোয়ার। এবার আমরা কি করব? যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে আমরা
সামনে লিখবো। এখানে এ স্কোয়ার আছে, তারপরে প্লাস বি স্কোয়ার আছে, তারপর আমাদের এখানে লাস্টে সি স্কোয়ার আছে, সেগুলো সামনে লিখলাম। তারপর এগুলো বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমরা পরে লিখবো। বাকি কি আছে, 2ab মাইনাস 2ab মাইনাস 2 এদের মাইনাস 2bc প্লাস 2ca। একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি লিখছি ab, তারপর লিখছি bc, তারপর লিখছি কি ca। এবারে এভাবে আপনারা মনে রাখবেন a b c, এ বি এভাবে হবে, তারপরে বি সি, তারপরে হবে কি সি এ। আমরা কোনো কিছু সাজিয়ে লেখার সময় কি লিখবো, এ বি বি সি সি এ, তার মানে এ বি বি সি সি এ, এইভাবে মনে রাখবেন। তো এই নাম্বার সমাধান করলাম, আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন মূর্ধন্য নাম্বার সমাধান করি। মূর্ধন্য নম্বরে বলেছে ax প্লাস বি প্লাস 2, এটাকে বর্গ করতে বলেছে। এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিপদী রাশি। তাহলে আমরা কি করব, প্রথমে এ বি বানিয়ে নিব। এবার আমরা এ বি বানিয়ে নিলাম, এ এক্স প্লাস বি কে আমরা বানালাম এ এবং 2 কে বানালাম বি, হোল স্কয়ার দিলাম। এইখানে এ এক্স প্লাস বি নিজের সুবিধার্থে আপনি বানিয়ে নেবেন। যদি মনে করেন যে এ এক্স কে বানাবো এ, বি প্লাস 2 কে বানাবো বি, তাহলে বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি বানিয়ে নিয়েছি এ এক্স কে, এ এক্স প্লাস বি কে এ এবং 2 কে বানিয়ে নিয়েছি কি বি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো চলুন বসাই। এ এইখানে আমাদের এক্স প্লাস বি, এক্স প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার আছে সেই কারণে এখানে যাই থাকুক না কেন, যেটাই থাকুক তার উপরে আমরা কি দেব, স্কয়ার দেব। প্লাস 2 এ কতটুকু আমাদের এক্স প্লাস বি, বি আমাদের কি 2 প্লাস বি স্কয়ার, সেই 2 এর উপরে স্কয়ার। এবার আমরা কি করব দেখুন, এক্স প্লাস বি, এখানে আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে, তাহলে এক্স আমাদের এ, বি হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আবার বসাবো আমরা, এ এক্স হোল স্কয়ার প্লাস 2 সূত্রে 2, এ আমাদের এ এক্স, বি হচ্ছে বি প্লাস বি স্কয়ার। এবার এখানে 2 দুগুণ 4, এ এক্স প্লাস বি প্লাস 2 দুগুণ 4, এ এক্স উপরে হোল স্কয়ার আছে, তাহলে এর উপরে স্কয়ার, বির উপরে স্কয়ার, তাহলে এস স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2 এ বি এক্স প্লাস বি স্কয়ার। এবার আমরা কি করব, 4 দিয়ে গুণ করে দেব। 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 4b, 4 দিয়ে উভয়কে গুণ করে দিলাম। যদি 4 দিয়ে উভয়কে গুণ করে দিই তাহলে কি হবে, 4x প্লাস 4b প্লাস 4। এবার আমরা যারা স্কয়ার গুলো আছে সেগুলোকে আমরা কি করব, সামনে লিখবো। তারপরে যাদের সাথে চলক আছে সেগুলো লিখবো, যাদের সাথে চলক নেই মানে এ বি নেই তারপরে আমরা লিখবো ওটা। তো এখানে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি প্লাস 4 এ এক্স প্লাস 4b প্লাস 4। আমি কি বললাম, প্রথমে যেগুলো স্কয়ার আছে মানে বর্গ আছে তাদেরকে সামনে লিখবো, তারপরে যারা এ বি সি আকারে আছে সেগুলো লিখবো, তারপরে লিখবো হলো যাদের সাথে কিছু নেই একদম ফাঁকা সেটা লিখবো। আশা করছি মূর্ধন্য নাম্বার বুঝতে পেরেছেন। এবার আমরা লিখবো, সমাধান করব ত নাম্বার। তো চলুন ত নাম্বার সমাধান করি। ত নাম্বার আমাদের আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এক্স ওয়াই মাইনাস প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটাকে আমাদের কি করতে বলছে, বর্গ করতে বলছে। তো আমরা বর্গ চিহ্ন দিয়ে নিলাম। এবার আমরা এ বি আকারে বানিয়ে নেব, চলুন বানিয়ে নিই। দেখুন এ বি আকারে বানালাম কিভাবে, এক্স এ ওয়াই এবং ওয়াই জেড কে আমি এ নিলাম এবং মাইনাস দিলাম জেড এক্স কে আমি বি নিলাম। তাহলে এইখানে আমাদের কি সূত্র হলো, এ মাইনাস বি, এ মাইনাস বি এর সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার। এখানে এ আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, লিখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তার উপরে স্কয়ার, কেন এর উপরে স্কয়ার আছে, মাইনাস 2 সূত্রের 2 এ বি, এ আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এ আমাদের কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু বি আমাদের কি জেড এক্স।
এবার প্লাস জেড এক্স তার উপরে স্কোয়ার। যদি কোনো জায়গায় দেখেন যে দুটি আছে এক্স ওয়াই বা এ বি এরকম থাকলে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দেবো। আর যদি একটি থাকে তাহলে সেখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এখানে এক্স ওয়াই হলো এ এবং ওয়াই জেড হলো বি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। চলুন বসিয়ে নিই। এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এ হচ্ছে কত, এক্স ওয়াই, আর বি হলো ওয়াই জেড প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার। কেন, আমাদের সূত্রে আছে টু এ বি প্লাস বি স্কোয়ার, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি আমাদের ওয়াই জেড। এবার আমরা টু এক্স জেড লিখলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, টু এক্স জেড, টু এক্স জেড লিখেছি। এখানে অবশ্যই কি হবে, মাইনাস হবে। এখানে কি ছিল, মাইনাস ছিল, এখানে মাইনাস হবে। টু এক্স জেড, জেড এক্সও লিখতে পারেন, এক্স জেডও লিখতে পারেন। তারপর এখানে আমি কি করব, যেহেতু উপরে স্কোয়ার আছে সেহেতু আমরা কি করব, জেড স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ার লিখবো। উভয়ের উপর স্কোয়ার, তার মানে দুটির উপরেই স্কোয়ার আছে। এবার যেহেতু উভয়ের উপর স্কোয়ার আছে সেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড। কেন, দেখুন ওয়াই ওয়াই আছে, কোনো সংখ্যার উপরে যদি কিছু না থাকে তার মানে ওয়ান আছে, ওয়াই ওয়ান, তাহলে ওয়াই এক আর এক যোগ করলে কত হয়, 2 হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এবার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স জেড দিয়ে উভয়কেই গুণ করে দেবো, মাইনাস টু এক্স জেড দিয়ে উভয়কেই গুণ করে দেবো। তো চলুন মাইনাস টু এক্স জেড ইন্টু এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে কি হবে, মাইনাস টু এক্স জেড ইন্টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমরা যাদের উপর বর্গ আছে তাদেরকে আমরা কি করব, সামনে লিখবো, মানে প্রথম দিকে লিখবো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এবার দেখুন টু এক্স ওয়াই জেড, টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স আর এক্স, তাহলে কি হবে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, জেড ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, দেখুন জেড আর জেড, তাহলে কি হবে, জেড স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। যারা এক নিয়মে করতে চান তাদের জন্য এটুকুই, আর যারা বিকল্পভাবে করতে চান তাহলে তাদের জন্য এখন আমরা সমাধান করব বিকল্পভাবে। বিকল্পভাবে সমাধান করে চলুন। বিকল্পভাবে সমাধান করব। প্রথমে আমরা উদাহরণ 15 করি। এই বিকল্পভাবে সমাধান করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োজন হবে, সেই সূত্রটা আগে লিখে নিই। সেই সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এখানে আমাদের আছে 5a 6b মাইনাস 7c। তো চলুন এটা লিখি, 5a মাইনাস 6b মাইনাস 7c এর বর্গ নির্ণয়। 5a মাইনাস 6b মাইনাস 7c সূত্রের সাথে একটু তুলনা করুন। এইখানে আমাদের আছে কি 5a মাইনাস 6b, এই এখানে a হলো 5a, বি হলো মাইনাস 6b, বি কি মাইনাস 6b, আর সি হলো মাইনাস 7c। এটা হলো সূত্র, তার উপরে আমাদের কি দেবো, বর্গ দিব। যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা কি করব, বর্গ দিব, 2 দেব। এবার আমাদের কি আছে, এ স্কোয়ার, এ স্কোয়ার এ আমাদের এখানে 5a স্কোয়ার, তারপরে প্লাস বি হলো আমাদের মাইনাস 6b মিলে আমাদের বি, বি কতটুকু, মাইনাস 6b মিলে আমাদের বি, তাহলে মাইনাস 6b হোল স্কোয়ার প্লাস সূত্রে প্লাস সি মাইনাস 7c হোল স্কোয়ার প্লাস সূত্রে 2
এ আমাদের 5a, বি আমাদের -6b প্লাস 2bc, 2b আমাদের কতটুকু -6b, -6b, সি আমাদের কতটুকু -7c। এই যে 2bc, 2b আমাদের সি -6b, সি হলো -7c লিখলাম, প্লাস 2ca আমাদের আর কি বাকি আছে 2ca, 2 দিলাম, সূত্রে 2 দিই, সি হচ্ছে আমাদের -7c, এ হলো আমাদের 5a ইন্টু 5a। যেহেতু আমাদের মাইনাস নেই 5 এর আগে, সেহেতু আমরা মাইনাস দিলাম না, শুধু পয়েন্ট দিলাম, মানে পয়েন্ট বলতে এখানে গুণন চিহ্ন। আচ্ছা, এবার আমরা কোনো সংখ্যার উপরে যদি মাইনাসের উপরে যদি বর্গ থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর কোনো সংখ্যার উপর যদি বর্গ থাকে সেই সংখ্যাটিকে দুইবার গুণ করতে হয়, তাহলে 5 5 25 স্কয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে, যেহেতু মাইনাসের উপর বর্গ আছে তাহলে প্লাস 6 6 36 বি স্কয়ার প্লাস 7 7 49 সি স্কয়ার। এবার দেখুন প্লাস মাইনাসে মাইনাস, 6 7 5 6 30, 30 দুগুণ 60, তাহলে 60 এ বি প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হলো, 6 7 42, 42 দুগুণ 84, 84 বি সি মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাস হলো। এবার আমরা তিনটি সংখ্যা গুণ করব, কত গুণ করব 5 7 35, 35 দুগুণ 70, 70 এ সি বা সি এ, যেটাই লিখুন না কেন সি এ লিখি, সি এ লিখলে ভালো লাগে। তাহলে সি এ আমরা কি করলাম 5 6 30, 30 দুগুণ 60, 5 দুগুণ 10, যদি এভাবে গুণ করেন 5 দুগুণ 10, 6 10 60 প্লাস মাইনাসে মাইনাস। আশা করছি এই সূত্রের সাহায্যে বুঝতে পেরেছেন। ঢ মূর্ধন্য একইভাবে চলুন তিনটি অঙ্ক আমরা সমাধান করি। ঢ নম্বর আমাদের কি আছে a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি এর বর্গ, a মাইনাস বি প্লাস সি এই হলো বর্গ। এবার আমরা কি করব a মাইনাস বি এইখানে তুলনা করে আমরা সূত্র প্রয়োগ করব, এই কিন্তু বি আমাদের এখানে কি মাইনাস বি, তাহলে বি যে যে জায়গায় আছে সেই জায়গায় আমরা কি বসাবো মাইনাস বি বসাবো, তাহলেই অঙ্ক সমাধান হয়ে যাবে। a স্কয়ার প্লাস মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a বি প্লাস 2b আমাদের কত মাইনাস বি ইন্টু সি প্লাস 2c কত সি সি, এ হলো আমাদের এ স্কয়ার মাইনাস মাইনাস কে এখানে বর্গ আছে, মাইনাসের উপরে বর্গ আছে, তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ca। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা মূর্ধন্য নাম্বার অঙ্ক সমাধান করব, চলুন। মূর্ধন্য নাম্বার অঙ্ক আছে ax প্লাস বি প্লাস 2, ax প্লাস বি প্লাস 2 হোল স্কয়ার। এখানে আমাদের x মিলে হলো a, b, b, c হচ্ছে আমাদের 2। এই সূত্রের সাহায্যে আমরা কি করব a স্কয়ার প্লাস b স্কয়ার, এ আমাদের x, ax তার উপর স্কয়ার প্লাস b আমাদের b আছে, তাহলে b এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার, কেন c স্কয়ার, c হলো আমাদের এখানে 2 প্লাস 2 এ আমাদের ax, b আমাদের b প্লাস 2bc, 2b আমাদের b, c হলো 2 প্লাস 2 c আমাদের 2 এ আমাদের ax, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4 2 দুগুণ 4 প্লাস 2abx প্লাস 2 দুগুণ 4b, তাহলে 4b প্লাস 4ax। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন ত নাম্বারটা সমাধান করি বিকল্প নিয়মে। ত নাম্বার আছে x y প্লাস y z মাইনাস z x এর বর্গ
এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার, এখানে আমাদের এক্স মিলে এ, তাহলে এক্স ওয়াই মিলে আমাদের কি এখানে এ, এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস মাইনাস জেড এক্স প্লাস টু এবি, টু এবি, এ আমাদের এক্স ওয়াই, বি আমাদের ওয়াই জেড প্লাস টু বিসি, বি আমাদের টু, বি আমাদের ওয়াই জেড, আর সি হলো মাইনাস জেড এক্স। এবার আমরা কি লিখবো, প্লাস টু সি এ, প্লাস টু সি আমাদের কি মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস জেড এক্স সি এ, এ আমাদের এক্স ওয়াই। কোনো সংখ্যার উপরে বর্গ থাকলে কি হয়, ওই সংখ্যা দুইবার গুণ করতে হয়, আর এক্স এর উপর যদি বর্গ থাকে তাহলে সে আমরা কি করব, এক্স কে বর্গ দিয়ে দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসের উপরে বর্গ আছে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, আর ওয়াই আছে তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাস প্লাসে কি হবে, মাইনাস হবে, মাইনাস টু ওয়াই, তার আগে কি লিখবো, এক্স লিখি, একবারে সাজিয়ে লিখি, এক্স ওয়াই জেড আর জেড, তাহলে কি হবে জেড স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস টু এক্স আর এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই জেড। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.